একটি গুরুত্বপূর্ণ কথা অন্তরে গেঁথে নিন। সর্বপ্রথম কথা হলো সে আপনার শারঈ কোনো অধিকার লঙ্ঘন করেছে কিনা। যদি অসন্তুষ্টও হন তো এর পূর্বে নিজেকে নিজে একটি প্রশ্ন করে নিন যে যে জিনিস থেকে আমি বঞ্চিত হয়েছি, অসন্তুষ্টি, কোনো না কোনো বঞ্চনা, কোনো না কোনো স্বভাব বিরোধী কাজ, কোনো না কোনো এমন কারণে হবে যা আপনার পছন্দনীয় নয় আর তা আপনার সাথে ঘটে যায়। আর ওই বিষয় যা আপনার সাথে ঘটেছে সেটা যে জিনিসকে জন্ম দিয়েছে তা হলো অসন্তুষ্টি। এখন আমি যে তার প্রতি অসন্তুষ্ট হয়েছি সে কি আমার শরীর কোনো অধিকার লঙ্ঘন করেছে এটি দেখতে হবে। আপনাকে উপযুক্ত কারণ চিহ্ন করতে হবে যে আমার অধিকার ছিল নাকি না, দাওয়াত দেওয়ার অধিকার ছিল নাকি না, আমাকে উপস্থাপন করার অধিকার ছিল নাকি না, আমাকে সামনে বসার দাওয়াত দেওয়া কি আমার অধিকার ছিল নাকি না, বা আমাকে এই ধরনের উপহার দেওয়ার অধিকার ছিল নাকি না। আমি বড় জিনিস দিয়েছি, আমাকে ছোট জিনিস দিয়েছে, বড় জিনিসের বিনিময়ে বড় জিনিসই দেওয়া কি আমার অধিকার ছিল নাকি না। তো এভাবে প্রতিটি বিষয়ে ভাবুন, তারপর একসময় আপনি উত্তর পেয়ে যাবেন যে ভাই আমার অধিকার তো ছিল না, আমি অসন্তুষ্ট কেন। যদি প্রকৃতপক্ষে আপনার কাছে অসন্তুষ্ট হওয়ার কোনো গ্রহণযোগ্য কারণ থাকে তাহলে আপনাকে সেই অসন্তুষ্টি দূর করার দিকেও তো যাওয়া উচিত, নাকি আপনি সারা জীবন অসন্তুষ্টি নিয়ে বসে থাকবেন। হাজী সাহেব, প্রতিনিয়ত যদি ঘরে নালা দিয়ে আমাদের ঘরে পানি ফেলা হয় তারপরে কি অসন্তুষ্ট হব না? আমাদের ঘরে শুকাতে দেওয়া কাপড় নষ্ট হয়ে গেলে, বিল্ডিং এ তো অনেক বেশি হয়, উপর থেকে আমাদের পানি পড়তে নির্ধারিত থাকে। গাড়ি পার্কিং করার জায়গায় প্রতিদিন এসে গাড়ি রেখে দেয়। এখন আমরা কোথায় যাব? অসন্তুষ্টও হব না, ঝগড়াও করব না। আচ্ছা, অসন্তুষ্ট হওয়া কি এটা প্রথম করণীয় নাকি প্রথম অন্য কোনো বিষয়? এটা আপনার কথা বুঝে আসে যে প্রথম করণীয় হলো আমরা তার সাথে সাক্ষাৎ করে তাকে বুঝাবো, ভাই এর দ্বারা আমার কষ্ট হচ্ছে, আপনি এটা থেকে বিরত থাকুন। আশা করি সে মেনে নিবে। আর যদি না মানে? যদি না মানে তাহলে স্পষ্ট যে অন্য কাউকে বলবে। অন্য কাউকে সাথে নিয়ে যাব, যে চলুন একটু তাকে বুঝাবেন। হয়তো সে মেনে নিবে, অন্য কিছু নয়, শুধু বুঝাতে হবে।